মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা আমিই শুরু করছি। প্রতিদিন তো ওই করে, তোমরা তো দেখো। কিন্তু কালকে তোমাদেরকে বললাম রাতেরবেলায় যে ওর খুব শরীর খারাপ, জ্বর এসছে। জ্বরটা আসছে যাচ্ছে, আবার জ্বর যখন আসছে তখন প্রচণ্ড জ্বর আসছে, আবার ওষুধও খাচ্ছে। তো এই যে দেখো এখন বসে আছে, ওষুধ নিয়ে এলো আবার। তো এই যে দেখো ওষুধ খাবে, শরীরটা ভালো নেই, শরীরটা খুব খারাপ। আর আজকে ওর এমনিতে তো যাওয়ার কথা ছিল, টিকিটটা আবার ক্যান্সেল করতে হলো। মুম্বাই যাওয়ার কথা ছিল, তো সে কারণে টিকিটটা ক্যান্সেল করতে হলো। এই জ্বর অবস্থায় কি করে যাবে? তো শরীরটা আবার ভালো হোক, তখন আবার দেখা যাবে যে কবে যাবে কি না যাবে। তো এই যে দেখো খুব কষ্ট হচ্ছে ওকে দেখে, শরীরটা খুব খারাপ। এমনিতে তো প্রতিদিন তো তোমরা দেখো, প্রতিদিন ওই ভিডিও শুরু করে শেষ করে ওই করে সব। তা কি করবো, এখন শরীরটা ওর খারাপ। তো ঠিক আছে, এখন ওষুধ টষুধ খাচ্ছে, আশা করি কমে যাবে। কালকে কালকে প্রচণ্ড জ্বর এসেছিল, এখনও শরীরটা দুর্বলই আছে, জ্বর আছে। তো ঠিক আছে, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তারপরে এই যে দেখো আমি স্নান টান করে তারপরে চলে এসেছি। আর মা এদিকে ঠাকুর পুজো করছে, সেই কারণে দেখো এই যে ভাতটা এইদিকে বসিয়ে দিলাম আমি আজকে। ইন্ডাকশানে ভাতটা বসালাম, কারণ গ্যাসটা অল্প আছে, যখন তখন শেষ হয়ে যাবে, সেই কারণে ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আর মা ওইদিকে ঠাকুর পুজো করছে, তো মায়ের ঠাকুর পুজো করা হয়ে যাক। আর তারপরে মা মুড়ি টুড়ি খাবে, আর আমি মুড়ি খেয়েছি, মুড়ি নয়, সকালে যে ভাত করেছিল, বাবা কাজে গিয়েছিল, কাজে গেছে, তো সেই কারণে সকালে ভাত হয়েছিল, তো ভাত খেয়ে নিয়েছি সকালে। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে কাজগুলো করি, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো বন্ধুরা, ভাই সকালবেলা আজকে বাজার গেছিল, দিয়ে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের টক খাবে বলছিল, তো সেই কারণে দেখো চিংড়ি মাছগুলো এনেছে। চিংড়ি মাছগুলো ভালো, বেশ বড় বড় আছে, তো চিংড়ি মাছগুলো এখন বেছে নিই। আর মা ওইদিকে দেখো ঠাকুর পুজো করছে। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো অনেক বড় বড়, ছোট ছোটও আছে, কিন্তু বড় বড় বেশি আছে। অনেক দিন ছোট ছোট অনেক বিক্রি করতে আসছে, কিন্তু এগুলো ভাই নিয়ে এসছে, ভালোই নিয়ে এসছে মাছগুলো। তো এগুলো এখন বেছে নিই, আবার ওই কলতলে যাবো, ধুয়ে নিয়ে আসবো ভালো করে, মাছগুলো বেছে নিই তারপরে। আর এই যে দেখো বন্ধুরা, তো মা এই যে দেখো এখন ভোগটা দেবে ঠাকুরকে, ঘরে দিয়ে এলো। তারপর আবার এই যে বাইরে যে ঠাকুরটা আছে, তো সেখানে এবার ভোগটা দেবে দেখো। আর আর তো ভাদ্র মাস তো চলেই এলো, আবার নতুন করে আবার মায়ের পুজো হবে, আগের বছর হয়নি, তো এবছর আবার পুজো হবে, এটা জলে দিয়ে দেবে, আবার নতুন করে ঠাকুর এনে প্রতিমা এনে পুজো করা হবে। আর ওইদিকে আমার চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো থেকে ধুয়ে ধুয়ে এনেছি আমি কলতলা থেকে, ওইদিকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম চিংড়ি মাছগুলো বাছার পরে। আর এই যে দেখো এগুলো হলো সেই মান্দারের ফুল, এগুলো দিয়ে টক করা হবে, টকটা খেতে ভালো লাগে, মান্দারের ফুল দিয়ে টক খেতে, মান্দার দিয়েও ভালো লাগে। আর এই যে দেখো আজকে করলার তরকারি হবে, সে কারণে সব সবজিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। আর দেখো মান্দারের ফুলগুলো খুব নরম, তো দুদিন হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল, তবুও দেখো কিছুটা খারাপ হয়ে গেছে, তো যেগুলো ভালো সেগুলোই বেছে কেটে রেখেছি। দেখো মায়ের রান্না বান্না হয়ে গেছে, তো দেখি আজকে কি করেছে মা। এই যে দেখো ভাত, আর এই যে দেখো আলু সিদ্ধ, আর পাটের শাক, আর ওই যে দেখো করলার তরকারি হয়েছে আজকে। আর ওইদিকে টকটা ফুটছে, চলো তোমাদেরকে দেখায়। ও খিদে পেয়েছিল, এই যে দেখো খেতে বসে গিয়েছে, ওর খিদে পেয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই, ওইদিকে গ্যাসে টকটা হচ্ছে, হয়েও গিয়েছে। এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে, চলো এখন খেয়ে নিক, ওর খিদে পেয়েছে, সেই কারণে মা দিয়ে দিচ্ছে দেখো তাড়াতাড়ি। আর এই যে দেখো বন্ধুরা, তো ওইদিকে মায়ের রান্না বান্না হয়ে গেছে, ওকে এখন খেতে দিচ্ছে। আর এই যে এইদিকে দেখো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা প্রত্যেক দিনই মোছা হয় রান্নার পরে, তো আর এমনিতে নোংরাও হয়ে যায় খুব রান্না করার পরে, তো সে কারণে মুছে নিই। তো এই যে দেখো আমি এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বিকেল হয়ে গেছে, আর আমি রাস্তা দিয়ে একটু বেরোলাম। কি বলতো, 2 দিন এত শরীর খারাপ ছিল, কি বলবো, হঠাৎ করে জ্বরটা এলো, আর জ্বরটা এত পরিমাণে ছিল। তারপরে এখন একটু শরীরটা সুস্থ লাগছে, আর বাড়িতে ভাল লাগছে না, তাই একটু রাস্তা দিয়ে বেরোলাম। তো দেখি একটু রাস্তা রোদটা কমে গেছে আর বিকেল হয়ে গেছে বলে একটু রাস্তা দিয়ে বেরোলাম। মাকে শিল্পীকে বললাম যে রাস্তা দিয়ে যাচ্ছি, ওরাও বললো যা একটু ঘুরে আয়, তাহলে ভালো লাগবে। তো শরীর খারাপটা এত পরিমাণে বেড়ে গেছিলো, তো কি বলবো, হঠাৎ করে। তাই এখন একটু রাস্তায় এলাম, দেখি ঘুরি, বেশিক্ষণ থাকা যাবে না বলেছে, ডাক্তার বলেছে বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি না করতে। তো চলো, মুখ চোখ একদম কি বলবো,
চলো একটু বেরোলাম রাস্তা দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো তারপর আমি রাস্তা থেকে চলে এলাম, বাইরে একটু ঘুরেছিলাম, মানে অনেকক্ষণ আগে চলে এসেছি। তারপরে দেখো এখন শিল্পী দেখো এখন সন্ধে দিচ্ছে, এই যে সন্ধে জ্বালছে, দেখো ঠাকুরকে সন্ধে দেখাচ্ছে। তো এখন একটু শরীরটা অল্প ঠিক আছে। আর মা কি করছে তোমাদেরকে একটু দেখাই, তো চলো। তো এই যে দেখো মা কি করছে, দেখো সে পেঁয়াজগুলোকে মানে ঠিকঠাক করে রাখছে, মানে ঠিক করে রাখছে। এই যে দেখো মানে সেগুলো কাটছে, মানে যে গাছগুলো আছে লেগে পেঁয়াজের মধ্যে সেগুলো কেটে কেটে রাখছে। আর যেগুলো বেঁধে রাখার মতো সেগুলো রেখেছে। আর ওইদিকে কিছু ছোট ছোট পেঁয়াজ আছে, দেখেছো তো, মানে সব রকমের সব ধরনেরই পেঁয়াজ আছে, ছোট বড়। এগুলো এখন ঠিক করে সব রেডি করে রাখছে। দেখো পাশে মটিং নিয়ে রেখেছে, কারণ মশা লাগবে, প্রচণ্ডই মশার চাপও খুব। আর ওইদিকে তোমরা তো দেখলে যে শিল্পী সন্ধে দিচ্ছে ঘরের মধ্যে। তো চলো। তো এই যে ফ্রেন্ডস দেখো শিল্পী এখন সন্ধে টন্ধে জ্বালার পর দেখো কি করছে, দেখো শিল্পী কি করছে। মুড়ি খাবো। ও মুড়ি খাবে, মানে তার জন্য দেখো শসা টসা কাটছে, দেখো শসা কাটছে, মানে শসা টসা দিয়ে মুড়ি খাবে পেঁয়াজ লঙ্কা। সন্ধ্যাবেলায়। শসা পেঁয়াজ লঙ্কা চানাচুর এইসব দিয়ে মুড়ি খাবে। তার জন্য এখন জোগাড় জানতি করছে, মানে সন্ধ্যাবেলায় মুড়ির পার্টি হবে বলে মানে জোগাড় জানতি চলছে। আর এদিকে মা দেখো মানে সেই যে তোমরা আগের ভিডিওতে দেখেছো, কাঁথা সেলাই চলছে এখন মায়ের। আর এদিকে শিল্পী এখন মুড়ি খাবার জন্য যে রেডি করছে। তো চলো ওরা মুড়িটা খেয়ে নিক। তো এই যে দেখো শিল্পী রেডি করা হয়ে গেছে, লঙ্কা পেঁয়াজ চানাচুর শসা সব কিছু দিয়ে। আর এই যে দেখো মুড়ি দিচ্ছে, তো খুব টেস্টি হবে, ঘরে রেডি। চলো মুড়িটা খাওয়া হোক এবার সন্ধ্যাবেলায়। তো এই যে ফ্রেন্ডস দেখো শিল্পী মুড়ি খাওয়ার জন্য তরকারি মানে আলু কাটছে, মানে আলু ভাজা বানাবে। তো দেখো মানে প্রত্যেক দিন তো সকালে মুড়ি খাবার মানে তরকারি রেডি হয়, আজকে রাতেও হচ্ছে। মানে রাতে মুড়ি খাওয়া হবে বলতে, রাতে মুড়ি খাবে বলতে কি শুধু আমিই খাবো, মানে আমার শরীর খারাপ, রাতে ভাত খাওয়া যাবে না। মা বলছিল যে রুটি ফুটি করবে না, না রুটি করতে হবে না। তাই শিল্পী বলে একটু আলু ভেজে দিই মুড়ি খাওয়ার জন্য, মানে তার জন্য আলু ভাজবে দেখো। তো এই যে দেখো আলু কাটছে শিল্পী এখন। আমার প্রত্যেকদিন তো সকালেই হয়, আজকে রাতেই হচ্ছে আবার। তো চলো আলুটা ভেজে নিই। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো এখন রাত হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। শিল্পী আসছে, মানে মানে আজকে বারান্দায় খাওয়া দাওয়াটা হচ্ছে কি বলতো, মানে একটু আমার শরীর খারাপ ছিল, তার জন্য এই ঘরে বিছানাটা মানে তাড়াতাড়ি করে নিচে, না হলে তো এই ঘরে খাওয়া দাওয়াটা হয়। তো মানে ওরা বললো যে এই ঘরে বিছানাটা করে দিই, শুয়ে আমি ভাবলাম যে রাতে শেষ স্ক্রিপ্টটা দিয়ে দিই। তো শিল্পী এখন খাওয়া দাওয়া করছে ওখানে, বাবা মা সবাই বসে। তা তোমরা তো দেখলে যে আমি আজকে রাতের বেলায় মুড়ি খেলাম। তো মানে জ্বর হলে কি রাতের ভাতটা খাওয়া উচিত হবে না, তার জন্য মুড়িটা খেলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখি কালকে শরীরটা কীরকম থাকে। তো দেখা যাক, এখন তো একটু সুস্থ লাগছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাদের একটু পাশে থাকো। তো চলো টাটা বাই বাই। আর ব্লগ ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা।